নমস্কার, আপনারা দেখছেন সবার খবর। আপনাদের সঙ্গে আমি রাখি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। অন্নপূর্ণা যোজনার সুবিধা বঞ্চিত মহিলাদের বিক্ষোভের জেরে উত্তেজনা গাজল ও চাঁচল 1 নম্বর বিডিও অফিসে। বিডিও অফিসে আস্থা পেশে সফলরত 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি। সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থা পেশের মাধ্যমে বহাল থাকলেন শপথে। বিদ্যালয়ের জমি দখল করে তৃণমূলের কার্যালয় সহ বেআইনি নির্মাণ, অভিযোগকে ঘিরে শোরগোল রতুয়া 2 নম্বর ব্লকের কুমারগঞ্জ এলাকায়। কালিয়াচকে গড়ে উঠতে চলেছে দুটি ফ্লাইওভার নির্মাণের জন্য শুরু মাটি পরীক্ষার কাজ। আসছে বিস্তারিত খবরে। অন্নপূর্ণা ভাণ্ডার অর্থাৎ অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন মহিলারা। বিডিও অফিসে গিয়ে তুমুল বিক্ষোভ দেখালেন আবেদনকারী বঞ্চিত উপভোক্তারা। মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো মালদার গাজল বিডিও অফিসে। যদিও শেষমেশ ক্ষুব্ধ মহিলাদের বুঝিয়ে সুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেন গাজলের বিডিও সহ গাজলের বিধায়ক। জানা গেছে মঙ্গলবার হঠাৎ করে প্রায় 1.5 শতাধিক মহিলা গাজল বিডিও অফিসে ভিড় জমান। তারা জোর করে বিডিওর চেম্বারে ঢুকতে যান। ওই সময় পুলিশ বাধা দেয়, আর এই বাধাদানকে কেন্দ্র করে মহিলারা ক্ষোভে ফেটে পড়েন। পুলিশের সামনেই তুমুল বিক্ষোভ দেখান, যাকে কেন্দ্র করে গাজল বিডিও অফিস চত্বরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। ক্ষুব্ধ মহিলাদের অভিযোগ, তারা অফলাইন এবং অনলাইনে অন্নপূর্ণা যোজনার সুবিধা লাভের জন্য আবেদনপত্র জমা দিয়েছেন, কিন্তু তারা এখনো প্রকল্পের সুবিধা পাননি। তাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ঢোকেনি। অথচ এমন অনেকেই প্রকল্পের সুবিধা পেয়েছেন, যাদের বাড়ির লোক চাকুরি করেন, যাদের বাড়িতে 2-4টি গাড়ি রয়েছে। অথচ তারা গরিব হয়েও কেন প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, সেই জবাবদিহি চাইতে এসেছেন বিডিও অফিসে। অনলাইনে করলাম বলছে হয়ে যাবে, অনলাইন থেকে অফলাইনে করলাম বলছে হয়ে যাবে। যে বাড়িতে চাকরি আছে তার বাড়িতে প্রত্যেক বাড়িতে ঢুকেছে, যার 3-4টা গাড়ি আছে তার বাড়িতে ঢুকেছে। আমার বাড়িতে কিছু নয়, কেন ঢুকবে না? এটাই চাই যে সরকারের কাছে ঢুকলে সবার ঢুকুক, ভালো করে না ঢুকুক, এটাই চাই সরকারের কাছে। আমরা লক্ষ্মী ভান্ডার টাকা পেতাম, আর এখন অন্নপূর্ণা ভান্ডার হওয়ার কারণে অন্নপূর্ণা ভান্ডার আমাদের দিচ্ছে না। একসঙ্গে সবাই ফর্ম ফিল আপ করে 3বার করে জমা দেওয়া হয়েছে। একবার অঞ্চলে করেছি, একবার ব্লকে করেছি, একবার অনলাইনে করেছি। কবার করে আমরা অনলাইনে ফর্ম ফিল আপ করবো? আমরা এই তোমার অনলাইনে অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পাওয়ার কারণে আমরা এখানে আবার অনেকের অভিযোগ, তারা প্রথম মাসে প্রকল্পের টাকা পেয়েছেন, কিন্তু এই মাসে প্রকল্পের টাকা ঢোকেনি। কেন ঢোকেনি তার কারণ জানতে এসেছেন। আমরা ব্লকে এসেছি, এর আগের মাসে অফলাইন 12 পাতা ফর্ম জমা করেছি, ব্লকেই করেছিলাম। সেখান থেকে এর আগের মাসে আমার এবং আমার মা দুজনেই টাকা ঢুকেছে, কিন্তু এই মাসে টাকা ঢুকেনি। কেন ঢুকেনি? যদি আমাদের ভুল থাকতো তাহলে আগের মাসে ঢুকতো না, 1 মাসে ঢুকে আবার এবার ঢুকেনি, ওটাই জানতে। কি দেখছেন ভিড়? কতজন মহিলা মোটামুটি এখানে আছে? কিছুটা তো চলে গেল, এর আগেও ছিল, অনেকে ছিল, আছে মোটামুটি। সবারই কি প্রবলেম? সবার অনেক কারো রিজেক্ট দেখাচ্ছে, অনেক কারো পেমেন্ট ফেলিওর দেখাচ্ছে। যেমন আমার কেসটা এই মাসে দেখাচ্ছে পেমেন্ট ফেলিওর। সেটা কি করে হতে পারে? এর আগের মাসে টাকা ঢোকার পরেও, ওটাই জানতে এসেছি। এদিন মহিলাদের এই ক্ষোভ বিক্ষোভের ঘটনার জেরে গাজল বিডিও অফিসে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। পরে গাজলের বিডিও, জয়েন্ট বিডিও সহ গাজলের বিধায়ক চিন্ময় দেব বর্মন মহিলাদের বুঝিয়ে সুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর জয়েন্ট বিডিও মাইক হাতে ঘোষণা করেন, অন্নপূর্ণা যোজনায় যে সমস্ত আবেদনকারী এখনো টাকা পাননি, তাদের আবেদন অনগোয়িং এনকোয়ারি প্রসেসে রয়েছে। সমস্ত যোগ্য উপভোক্তারাই প্রকল্পের সুবিধা পাবেন। আপনারা যারা এখানে অন্নপূর্ণা যোজনার টাকা পাননি বলে এখানে সমবেত হয়েছেন, বা আপনাদের যারা ক্ষোভ আছে, প্রত্যেকের উদ্দেশ্যে আমরা জানাচ্ছি আমাদের এই এনকোয়ারি প্রসেস অনগোয়িং আছে। যারা যোগ্য ব্যক্তি আছে, যারা অ্যাপ্লিকেশন করেছেন, প্রত্যেকে আপনারা কিন্তু টাকা পাবেন। আমাদের যারা এনকোয়ারি করছে তারা গ্রাম অঞ্চলে করছে, প্রত্যেকে আপনাদের কাছে অনুরোধ, আপনাদের যে প্রসেস রয়েছে সেটা যদি একটু তাড়াতাড়ি করতে চান, আপনারা
মানে অ্যাপ্লিকেশন করেছিলেন, সেই অ্যাপ্লিকেশনের কপি একটু আমাদের গ্রাম পঞ্চায়েতের অঞ্চল অফিসে গিয়ে জমা দিন। আমাদের অঞ্চলে এনকোয়ারি করছে, তারা আপনাদের এনকোয়ারি করলে আমরা কিন্তু আপনাদের টাকা দিতে পারবো। ইতিমধ্যে আমরা গাজল ব্লকে ৭৫,০০০-এর মতন অ্যাপ্লিকেশন করেছিল, তার মধ্যে অলরেডি আমরা 62,000-৬২,০০০-এর মতন অলরেডি বেনিফিশিয়ারিকে টাকা দিতে পেরেছি। বাকি যে আমাদের কাছে 15,০০০-এর মতন অ্যাপ্লিকেশন পড়ে আছে, সেটাও আশা করছি আমরা আগামী 15 দিনের মধ্যে 10 থেকে 15 দিনের মধ্যে এনকোয়ারি কমপ্লিট করে আপনাদের অ্যাকাউন্টে টাকা আশা করি ঢুকে যাবে। অন্যদিকে অন্নপূর্ণা যোজনার সুবিধা না পেয়ে বিডিও অফিসে ক্ষোভে ফেটে পড়লেন সুবিধা বঞ্চিত মহিলারা। বিডিও অফিসের বিরুদ্ধে কাজ ঠিকঠাক না করা, সাধারণ মহিলাদের হয়রানি করার অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন শতাধিক মহিলা। মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো মালদার চাঁচল 1 নম্বর বিডিও অফিসে। জানা গেছে এদিন শতাধিক মহিলা চাঁচল 1 নম্বর ব্লকের বিডিও পৌশালী চক্রবর্তীর সঙ্গে দেখা করতে যান। তারা বিডিওর কাছে জানতে গিয়েছিলেন কেন তারা অনলাইনে অন্নপূর্ণা যোজনার আবেদনপত্র জমা দেওয়ার পরেও প্রকল্পের সুবিধা পাচ্ছেন না। কিন্তু এই জবাবদিহি চাইতে গিয়ে বিডিও অফিসের এক কর্মী মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ, যার প্রতিবাদে মহিলারা ক্ষোভে ফেটে পড়েন। ক্ষুব্ধ মহিলাদের অভিযোগ, তারা যোগ্য হওয়া সত্ত্বেও এখনও প্রকল্পের সুবিধা পাননি, অথচ যারা যোগ্য নন তারা সুবিধা পাচ্ছেন, তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। তাই যোগ্য হওয়া সত্ত্বেও কেন তারা বঞ্চিত রয়েছেন তার জবাবদিহি চাইতে এসেছেন বিডিও অফিসে। কিন্তু বিডিও অফিস তাদের কথায় কোনো রকম কর্ণপাত করছে না, তাদের শুধু হয়রানি করছে। অন্নপূর্ণা ভান্ডার পাইনি, সব কিছু ব্যাংকের ডিটেলস নিয়েছে, ব্যাংকেও আমি গেছিলাম, ব্যাংকের ডিটেলস সব ঠিক আছে, ব্যাংকে কোনো কারণ নাই, কোনো ভুল নাই, কিন্তু সব ওর ব্লক থেকে নাকি টাকাটা ছাড়া হয়নি। অনেকে পেয়ে গেছে, অনেকে পায়নি টাকা, বেশিরভাগ লোকই টাকা পেয়ে গেছে। আর এত আবেদন করেছিলেন? হ্যাঁ, অনলাইন অফলাইন সব হয়েছে। তারপরে আরেকদিন ব্লকেও এসেছি, ব্লকে এসে বলেছে তোমাদের অফিস বন্ধ, এখন কাজ হবে না, কিন্তু কোনো কাজই হচ্ছে না। আরেকদিন তারিখ দিল, ওই দিন তারিখেও আমি এলাম, বন্ধ। আজকে ডেকেছে বলে আমি আজকে এসেছি। আমরাও অনলাইনে কাগজ ফর্ম ফিল আপ করেছিলাম, তা সত্ত্বেও আমাদের কাগজগুলো রিজেক্ট দেখাচ্ছে। তার জন্যই আমরা 2 তারিখে এসেছিলাম, 2 তারিখেও বলেছে যে কাজ হবে, আপনারা ধৈর্য ধরেন। 10 তারিখের মধ্যে কথা বলেছে, তখন আমরা এখন মোবাইলগুলোতে দেখছি কি না, তো মোবাইলে শুভেন্দু অধিকারী বলছে যে আপনারা ব্লকে যান, ব্লকে সব কাজ হচ্ছে। অন্য জেলায়, অন্য এলাকার সব জায়গায় ব্লকে কাজ হচ্ছে, তো আমাদের চাঁচল এলাকায় ব্লকে কাজ হয় না কেন? তার জন্যই আমরা আবেদন করেছি, আমরা 2-3 বার আবেদন করেছি, অনলাইন অফলাইন সব জায়গায় আবেদন করা হয়েছে। হয়রানিটা কারা করাচ্ছে? হয়রানি বিডিও অফিসার কাজ করা, এখানেই সব কিছু বিডিও অফিসারের কাছেই সব। বিডিও অফিসার আমাদের সঙ্গে কথা বলে না, আমরা জানতে এসেছি কি কারণে আমাদের কাজ হয়নি, আমরা জানবো তো, আমাদের অধিকার আছে, আমরা জানতে পারি না, তার জন্যই আমরা এখানে আসা। এখন সময় একটি বিরতির পর থাকছে আর অনেক খবর, সঙ্গে থাকুন। দ্য মিশন হসপিটাল দুর্গাপুরের হার্ট রোগ বিশেষজ্ঞ ডক্টর রাহুল বসু ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর শিল্পা মণ্ডল, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর দেবকন্যা রায় এখন আপনার শহর মালদাতে নিয়মিত বসছেন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। এছাড়া রোগী দেখছেন বিভিন্ন রোগের একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। তাই হার্ট, কিডনি সহ বিভিন্ন রোগের চিকিৎসা পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা মুক্তমপুর, বিমল দাস মূর্তির সামনে, মালদা। প্রয়োজনে ফোন করুন 9800881237, 9434744291, 8250752391 এই নম্বরে। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে, মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। দলীয় গোষ্ঠীদ্বন্দ্বের জেরে অনাস্থার জল্পনার মাঝে মালদা রতুয়া 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী শাহনাজ বেগম বিডিওর কাছে সংখ্যাগরিষ্ঠতার সমর্থন আস্থা পেশ করে নিজের পদ অক্ষুণ্ণ রাখলেন। মঙ্গলবার পূর্ব নির্ধারিত সময়ে সমর্থনকারী সদস্যদের নিয়ে তিনি রতুয়া 1 নম্বর ব্লক দপ্তরে উপস্থিত হয়ে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেন। ঘটনাকে কেন্দ্র করে ব্লক চত্বরে ছিল কড়া পুলিশ নিরাপত্তা। জানা গিয়েছে 30 সদস্যের রতুয়া 1 নম্বর পঞ্চায়েত সমিতিতে তৃণমূল কংগ্রেসের 25, বিজেপি 3 এবং কংগ্রেসের 2 জন সদস্য রয়েছেন। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে
শাহনাজ বেগম সভানেত্রী নির্বাচিত হন, তবে গত কয়েক মাস ধরে দলের একাংশ তার বিরুদ্ধে সরব হয়ে তাকে অপসারণের চেষ্টা শুরু করে। সেই পরিস্থিতিতে সভানেত্রী নিজেই বিডিওর কাছে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের আবেদন জানান। বিডিও 7 জুলাই সেই প্রক্রিয়ার দিন নির্ধারণ করেন। মঙ্গলবার সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন নিয়ে বিডিওর কাছে অনাস্থা প্রদর্শন করেন শাহনাজ বেগম। এর ফলে তিনি রতুয়া 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী পদে বহাল থাকেন তিনি। আমরা রতুয়ায় দেখতে পাচ্ছি কিছু কুখ্যাত রাজনীতি ক্রিমিনাল যাকে বলা হয়, তাদের চক্রান্তে আজকে সে অনাস্থাটা আনা হয়েছিল। প্রায় 1.5 মাস আগে থেকে আমাদের সক্রিয়ভাবে যারা সদস্যরা রয়েছেন তারা সেই সভাপতির পক্ষ থেকে আজকে অনাস্থাটা পেশ করা হয়েছিল। আজকে অনাস্থাতে আমাদের ধন্যবাদ জানাবো সব মেম্বারকে। পঞ্চায়েত সমিতিতে 30টা মেম্বার, 25টা তৃণমূল কংগ্রেসের, 3টি বিজেপির, 2টি কংগ্রেসের, সবাইকে ধন্যবাদ জানাবো। তারা এই অনাস্থার মিটিংয়ে কেউ হাজির হতে পারেনি। সবাই চায় যে আমাদের সুষ্ঠু যে পরিবেশটাকে অশান্তি করার যে চক্রান্ত করেছিল তাদের মুখে চোরা রকমের থাপ্পড় পড়েছে। এটা প্রমাণ করে দিয়েছে রতুয়ার আমাদের জনগণ। রাজ্যে পালা বদলের পর তৃণমূলের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উঠে এলো মালদার রতুয়া 2 নম্বর ব্লকের শ্রীপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কুমারগঞ্জ এলাকায়। বিদ্যালয় জমি দখল করে যুব তৃণমূলের কার্যালয় সহ দোকানঘর নির্মাণ করে ভোগ দখলের অভিযোগ উঠে এলো স্থানীয় এক তৃণমূল নেতার বিরুদ্ধে। আর এই চাঞ্চল্যকর অভিযোগ তুলে বিদ্যালয়ের জমি দখলমুক্ত করতে বুলডোজার চালানোর দাবি তুললেন খোদ তৃণমূলেরই প্রধান। জানা গেছে শ্রীপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় রয়েছে কুমারগঞ্জ নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়। অভিযোগ, ওই বিদ্যালয়ের 27 শতক জমি কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের স্বামী তথা স্থানীয় তৃণমূল নেতা মোহাম্মদ আলী দীর্ঘদিন ধরে গায়ের জোরে দখল করে রেখেছেন। তবে শুধু দখল করে রাখা নয়, তিনি ওই জমিতে যুব তৃণমূলের কার্যালয়, দোকান সহ একাধিক বেআইনি নির্মাণ করে ভোগ দখল করে চলেছেন বলে অভিযোগ জানিয়ে সরব হয়েছেন খোদ তৃণমূল পরিচালিত শ্রীপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বর্তমান প্রধান আনিকুল হক। তিনি জানিয়েছেন, এই বিষয়ে তিনি সম্প্রতি প্রশাসনের বিভিন্ন মহলে অভিযোগ জানিয়েছেন। তিনি চান প্রশাসন বুলডোজার চালিয়ে বিদ্যালয়ের জায়গা পুনরুদ্ধার করুক। আমার অভিযোগ যে স্কুলের যে জমিগুলো, স্কুলের জমির উপরে অনেকগুলো বিল্ডিং আছে এবং অফিস ঘর করে রেখেছে। তার জন্য আমি বিএলওর অফিসে বা ডিএলওর অফিসে কমপ্লেন করেছি। বিএলওর অফিস চিঠি করেছেন 14 তারিখে আপনার সম্ভবত মাপযোগ হবে, সেটা দেখবে যে সত্যিকারই সে সরকারি জমিতে সেই বিল্ডিংগুলো আছে নাকি। অনেক দিন ধরে তারা ভোগ দখল করছে, তার জন্য আমি ওটা আবেদন জানিয়েছি, সেটা সরকারের লোক দেখবে। এত সাহস পেল কিভাবে জমিতে দখল করার? শুনুন, ও তো 10 বছর ধরে প্রধান ছিল, আর তৃণমূলের তো বুঝতেই পারছেন, তৃণমূলে যখন সব ছিল হ্যাভিওয়েট সব নেতা এবং উনি প্রধান, জবরদখল করে বিল্ডিং করে ভাড়া টাড়া দিয়ে খাচ্ছে, অফিস টফিস করে রেখেছে। আমি চাইছি যে যেহেতু গভর্নমেন্টের জায়গা, স্কুলের জায়গা, সেখানে অন্য তদন্ত করে সেইগুলো বিল্ডিং ভাঙানো হোক। এই বিষয়ে কুমারগঞ্জ নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজদার আলম জানান, বিদ্যালয়ের জমি দীর্ঘদিন ধরেই কোনো এক ব্যক্তি জবরদখল করে দলীয় কার্যালয় সহ একাধিক বেআইনি নির্মাণ করে বসে আছেন। তিনি গোটা ঘটনা জানিয়ে বিগত সরকারের আমলে প্রশাসনের বিভিন্ন মহলে অভিযোগ জানিয়েছেন, কিন্তু কোনো লাভ হয়নি। তবে রাজ্যে পালা বদলের পর এখন তিনি বিদ্যালয়ের জমি পুনরুদ্ধারের দাবি জানাচ্ছেন। আমাদের যে স্কুলের বর্তমান অবস্থান, সেখান থেকে 200 মিটার দূরে একটা আমাদের জায়গা আছে, যেটা প্রথমে RS খতিয়ান বলে ছিল 57 শতক, যেটা হচ্ছে 109 বাটা 1705 আর 109 বাটা 1706। এবার আমি যখন কাগজপত্র যখন পর্যবেক্ষণ করি তখন দেখছি যে ইলার খতিয়ানে সেই জমিটা চলে এসছে 28 শতকে। নতুন দাগ হয়েছে 981 আর 1001। এবার
ওই জায়গাটা বিভিন্ন সময় বিভিন্ন জন মানে কাঠামো করতে উদ্যত হয়, দখল করতে উদ্যত হয়। আমি প্রতিবারই আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ব্যাপারটা জানাই। সেটা হচ্ছে কোনো সময় জানিয়েছি চেয়ারম্যান, অফিস, পুলিশ প্রশাসন, সব জায়গায় জানাই। জানার পরে কিন্তু সেখান থেকে আমরা কোনো মানে সাহায্য না পাওয়ায় আমরা পরবর্তীতে হতাশ হয়ে এই প্রসঙ্গে বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মুকে ধরা হলে তিনি বলেন, সরকারি জায়গা কেউ জবরদখল করলে তা মেনে নেওয়া হবে না। প্রয়োজনে বুলডোজার চালিয়ে সেই জায়গা পুনরুদ্ধার করবে বর্তমান প্রশাসন। এখন তৃণমূলের যারা এক সময়তে পুরোটাই দখলদারি করে রেখেছিল, সব হচ্ছে মনে করছে যে ওদের পৈতৃক সম্পত্তি, যেখানে খুশি সেখানেই তারা হচ্ছে মনে হলো এটা আমার পছন্দ হলো ওখানে আমি বাড়ি করব, আমার পছন্দ হলো ওখানে দোকান করব, আমার পছন্দ হলো ওখানে পার্টি অফিস গড়ে তুলব। যেটা ভারতীয় জনতা পার্টি কখনো এই সমস্ত যে এই ধরনের আচরণ কখনো সেটাকে হচ্ছে বরদাস্ত করে না। তাই আমরা যে আজ যে সমস্ত এইভাবে অবৈধভাবে যে সমস্ত নির্মাণগুলো হয়েছে, সেই নির্মাণগুলো সমস্ত দেখছেন যে একটার পর একটা, যেমন অভিষেক ব্যানার্জি খোদ নিজেই যেভাবে উনি অবৈধ নির্মাণ বহু করেছেন, সেটা তো আজ দিনের পর দিন চেষ্টা হচ্ছে সমস্ত বুলডোজার দিয়ে ভাঙা। তো আজ এটাও হবে, কেউ রেহাই পাবে না। কলেজ স্থাপনের পর কেটে গেছে 18 বছর, কিন্তু এই 18 বছরের মধ্যেও উপযুক্ত পরিকাঠামো গড়ে ওঠেনি মালদার হরিশ্চন্দ্রপুর কলেজে। তাই সোমবার সাংসদকে কাছে পেয়ে তার কাছে কলেজ সংক্রান্ত নানান সমস্যা ও দাবি দেওয়ার কথা তুলে ধরলেন কলেজ কর্তৃপক্ষ সহ কলেজের ছাত্রছাত্রীরা। জানা গেছে 2008 সালে তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে মালদার হরিশ্চন্দ্রপুরে গড়ে ওঠে ডিগ্রি কলেজ। তবে নামেই ডিগ্রি কলেজ, এখনও বহুবিধ সমস্যায় কলেজ জর্জরিত। কলেজ প্রতিষ্ঠার 18 বছর পরেও কলা বিভাগ ছাড়া আর কোনো বিভাগে পঠন পাঠন চালু হয়নি। কলেজে নেই ভালো লাইব্রেরি, নেই ক্যান্টিন। কলেজ মাঠ থাকলেও তার অবস্থা বেহাল। বৃষ্টি হলেই মাঠে জল জমে যায়। তবে সবচেয়ে বড় সমস্যা হলো কলেজে আসার রাস্তা। রাস্তা থাকলেও তা চলাচলের যোগ্য নয়। কলেজ সংলগ্ন রাস্তায় সেতু নির্মাণের কাজ দীর্ঘ বহু বছর ধরে অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। ফলে কলেজ ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকাদের অন্যের জমির উপর দিয়ে যাতায়াত করতে হয়। তাই এই সমস্ত সমস্যা, অভাব, অভিযোগের কথা সোমবার উত্তর মালদার সাংসদ খগেন মুর্মুর কাছে তুলে ধরেন কলেজ ছাত্রছাত্রী সহ কলেজ কর্তৃপক্ষ, যা আগামী দিনে প্রতিকারের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস বাণী শোনান সাংসদ খগেন মুর্মু। এই কলেজে যেমন নির্দিষ্ট রাস্তা নেই কলেজে এন্ট্রি করার জন্য, আর শেষে আমাদের অন্যজনের জমি দিয়ে আসতে লাগছে। তারপরে বাইরের স্টলগুলো যেগুলো বসে ডেলি বসে না, দূর দূরান্ত থেকে যেই সব স্টুডেন্টরা আসে তাদের অনেক খিদে হয়, অসুবিধা হয়। শেষে এখানে যেন ফ্রি একটা ক্যান্টিন হোক, এগুলো আবেদন রয়েছে আমাদের এমপি মহাশয়ের কাছে। আর যেটা আরেকটা বড় ব্যাপার রয়েছে যে কোচিংয়ের, এখানে যদি সব ক্লাস হতো তাহলে ডেলি সবাই আসবে আর সব ক্লাস ভালো করে করবে। আর দেখা যাচ্ছে যে মালদা জেলায় আমাদেরকে যেতে লাগছে কোচিংয়ের জন্য, বাইরে যেতে লাগছে, যা সব মধ্যবিত্ত পরিবারদের জন্য সম্ভব হচ্ছে না। তো শিক্ষা ব্যবস্থা এমন একটা স্ট্রং হয়ে যাক যাতে শিক্ষা থেকেই সব কিছু হচ্ছে, তো যাতে আমাদেরকে অন্য জায়গায় কারোর কাছে না যেতে হয়। এই কলেজের নাম আমরা বাড়াবো, অন্য সাবজেক্টগুলো, সায়েন্সের সাবজেক্ট, কমার্সের সাবজেক্টগুলো এই কলেজে যেন হয়। শেষে কলেজের ব্যবস্থা সব ভালো আছে, স্টুডেন্টসরা যেন প্রত্যেক দিন আসে, কলেজের ব্যবস্থা ভালো থাকবে। আসা যাবার যানবাহনগুলোও এখানে পাওয়া যাচ্ছে না। একটা যদি বলা যায় তাহলে একটা বাসের করা উচিত, ব্যবস্থা করা উচিত। মূলত এক্সামের জন্য ফর্মাল ড্রেস রাখা উচিত, যাতে সবাই সমান লাগে সবাইকে দেখতে। কলেজের জন্য এইসব করা উচিত। এনআরএজিএসের কাজটা বন্ধ ছিল, এখন চালু হয়েছে। হয়তো সম্ভবত খুব দ্রুততার সাথে এই কাজটা সম্পন্ন হবে। এখানে ক্যান্টিনেরও একটা সমস্যা আছে, প্রিন্সিপাল সাহেব বলেছেন, তারও চেষ্টা করা হচ্ছে যাতে ক্যান্টিন এবং এই রাস্তা
যত দ্রুত তার সাথে সম্ভব হয়। স্যার লাইব্রেরির কথা অভিযোগ জানাচ্ছেন। লাইব্রেরিতে তো তার পঠনের জন্য জায়গা নেই। প্রিন্সিপাল সাহেব জানিয়েছেন আমাদের একটাই রুমের মধ্যে সমস্ত হচ্ছে যে পঠন যারা পাঠ করবেন অর্থাৎ অধ্যয়নের জন্য যে একটাই রুম, একদিকে হচ্ছে যে লাইব্রেরি এবং সেখানে বসে যে পড়াশোনা করবেন তার কোনো জায়গা নেই এক জায়গাতেই। এটাও একটা সমস্যা আছে, পরবর্তীতে এই বিষয়টাও আলোচনা। নিশ্চয় একটি বিরতির সঙ্গে থাকুন, খবর থাকুন। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। দ্য মিশন হসপিটাল দুর্গাপুরের হার্ট রোগ বিশেষজ্ঞ ডক্টর রাহুল বসু ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর শিল্পা মণ্ডল, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর দেবকন্যা রায় এখন আপনার শহর মালদাতে নিয়মিত বসছেন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। এছাড়া রোগী দেখছেন বিভিন্ন রোগের একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। তাই হার্ট, কিডনি সহ বিভিন্ন রোগের চিকিৎসা পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা মুক্তমপুর, বিমল দাস মূর্তির সামনে, মালদা। প্রয়োজনে ফোন করুন 9800881237, 9434744291, 8250752391 এই নম্বরে। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদা সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। নেশায় আসক্ত এক যুবকের বাড়িতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় জোর চাঞ্চল্য তৈরি হলো পুরাতন মালদা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ি স্কুলপাড়া এলাকায়। জানা গেছে মৃত যুবকের নাম বিশ্বজিৎ মণ্ডল, বয়স 28 বছর। পরিবার সূত্রে জানা গেছে সোমবার বিকেলের দিকে বিশ্বজিতের বাবা টোটো চালিয়ে বাড়ি ফেরেন। তারপর তিনি দেখতে পান ছেলের ঘরের দরজা দীর্ঘক্ষণ ধরে ভেতর থেকে বন্ধ রয়েছে। তাই তিনি প্রথমে ছেলের নাম ধরে অনেক ডাকাডাকি করেন, কিন্তু কোনো সাড়া না পেয়ে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ঘরের দরজা ভাঙেন। আর দরজা ভেঙে ঘরে ঢুকতে লক্ষ্য করেন ছেলে গলায় ফাঁস লাগিয়ে ফ্যানের সিলিংয়ের সঙ্গে ঝুলছে। তাই তৎক্ষণাৎ খবর দেন মালদা থানায়। খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। স্থানীয় এক যুবক জানান, মৃত যুবক নেশায় প্রচণ্ডভাবে আসক্ত ছিল। নেশা করে মাঝে মধ্যে এলাকায় বিভিন্ন সমস্যা ও ঝুটঝামেলা করত। তবে সমস্ত ঝামেলা এলাকাগতভাবে মিটিয়ে ফেলা হয়েছিল। তারপরেও সে কেন আত্মহত্যা করলো তা বুঝতে পারছে না। মনে হচ্ছে নেশায় আসক্ত হয়ে এই কাণ্ড ঘটিয়েছে। ঘটনা খুব সিম্পল ঘটনা, যে গোটা সমাজ যা হয়ে আসছে চারিদিকে, সমাজ প্রচণ্ড নেশাগ্রস্ত, যুব সমাজ নেশার দিকে ঝুঁকে পড়েছে। তারই এটা একটা উদাহরণ যে প্রচণ্ড নেশা করে সে দীর্ঘ 7-8 দিন প্রচুর নেশা করছিল। তার বাবা যা বললো, স্বপন মণ্ডল কাকুর নাম, আর ছেলের নাম হচ্ছে বিশ্বজিৎ মণ্ডল। তো বিশ্বজিৎ প্রচুর মদ খেয়ে নেশা করছিল। নেশাগ্রস্ত হওয়ার ফলে তার সিদ্ধান্ত নিতে পারেনি সে কী করবে। কখনো কারোর সাথে ঝামেলা, কখনো কোনো মেয়ের এফআইআরে ছিল, কখনো কেস হয়েছিল কোনো মেয়ের ব্যাপার নিয়ে, একটা তাদের মারধর নানারকম 5-6 মাস আগে সেটা মিটে যায়। তারপরে আবার কিছুদিন আগে কারোর সাথে হয়তো কোনো বিবাদে হয়তো একটা মারপিট হয়, সেটাও মিটে যায়, বন্ধুবান্ধবরা মিটিয়ে নেয়। তবে সমাজ নেশাগ্রস্ত, নেশার জন্য এই কীর্তি করা হয়েছে। তার বাবা আমায় বললো, স্বপন কাকু বললো, নেশার জন্য জিনিসটা সে বুঝে উঠতে পারেনি যে কী করবে। সে গলায় ফাঁস লেগে গতকাল বিকাল 5টা নাগাদ সে নিজের ঘরে নিজ গৃহে গলায় দড়ি লাগিয়ে একটা করে। গৃহস্থ বাড়ি থেকে চুরি যাওয়া সোনার অলংকার উদ্ধারে বড়সড় সাফল্য পেল মালদার হবিবপুর থানার পুলিশ। ঘটনায় পুলিশের জালে ধরা পড়ল চুরির ঘটনায় জড়িত এক দুষ্কৃতী। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতের নাম ছোটন শেখ, বাড়ি ইংরেজবাজার থানার মোহদীপুর এলাকায়। তার বাড়ি থেকেই উদ্ধার হয়েছে চুরি যাওয়া সোনার অলংকার। জানা গেছে গত 17 জুন মালদার হবিবপুর থানার আইহো ছাতিয়ানগাছি গ্রামের বাসিন্দা কার্তিক হালদারের বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল। তাই তিনি গোটা ঘটনা জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন হবিবপুর থানায়। সেই অভিযোগের ভিত্তিতে হবিবপুর থানার আইসির নেতৃত্বে পুলিশ ঘটনার তদন্তে নামে এবং তদন্তে নেমে গত 1 জুলাই মোহদীপুর এলাকা থেকে ছোটন শেখকে গ্রেপ্তার করে পুলিশ নিজেদের হেফাজতে নেয়। তাকে জিজ্ঞাসাবাদ করে তার বাড়ি থেকে উদ্ধার করে চুরি যাওয়া প্রায় 3 লক্ষ টাকার সোনার অলংকার। এরপর মঙ্গলবার ধৃতকে ফের পেশ করা হয় মালদা জেলা আদালতে।
মালদা শহরে যান চলাচল নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে গুরুত্বপূর্ণ মোড়গুলিতে সিসিটিভি ক্যামেরা বসানোর উদ্যোগ নিয়েছে জেলা ট্রাফিক পুলিশ। শহরের অন্যতম ব্যস্ত ও প্রাণকেন্দ্র রথবাড়ি এলাকায় আগে 4টি সিসি ক্যামেরা থাকলেও এবার নতুন করে আরও 4টি ক্যামেরা বসানো হচ্ছে। ফলে বর্তমানে ওই এলাকায় মোট 8টি সিসি ক্যামেরার মাধ্যমে সর্বক্ষণ নজরদারি চালানো হবে। ট্রাফিক পুলিশের দাবি, এর ফলে যান চলাচলের গতিবিধি আরও কার্যকরভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে এবং যানজট নিয়ন্ত্রণেও সুবিধা হবে। পাশাপাশি দুর্ঘটনা, বেপরোয়া গাড়ি চালানো, ট্রাফিক আইন লঙ্ঘন ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপের উপর নজরদারি চালিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আগামী দিনে শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ মোড় ও জনবহুল এলাকাতেও পর্যায়ক্রমে সিসি ক্যামেরা বসানোর পরিকল্পনা রয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। নিচে একটু বিরতির সঙ্গে থাকুন। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদার সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়াল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। দ্য মিশন হসপিটাল দুর্গাপুরের হার্ট রোগ বিশেষজ্ঞ ডক্টর রাহুল বসু ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর শিল্পা মণ্ডল, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর দেবপর্ণা রায় এখন আপনার শহর মালদাতে নিয়মিত বসছেন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। এছাড়া রোগী দেখছেন বিভিন্ন রোগের একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। তাই হার্ট, কিডনি সহ বিভিন্ন রোগের চিকিৎসা পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা মুক্তমপুর, বিমল দাস মূর্তির সামনে, মালদা। প্রয়োজনে ফোন করুন 9800881237, 9434744291, 8250752391 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতি পর। অবশেষে দীর্ঘদিনের যানজট সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন মালদার কালিয়াচকবাসী। কালিয়াচক এবং সুজাপুরে 12 নম্বর জাতীয় সড়কের উপর তৈরি হতে চলেছে পৃথক পৃথক দুটি ফ্লাইওভার। তাই ফ্লাইওভার নির্মাণের প্রাথমিক ধাপ থেকে মঙ্গলবার জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে নজরে এলো এক মাটি পরীক্ষার কাজ, যা দেখে খুশির হাওয়া বইতে শুরু করে কালিয়াচক ও সুজাপুর এলাকায়। কারণ এই দুটি এলাকায় ফ্লাইওভার নির্মাণ হলে দীর্ঘদিনের যানজট সমস্যা থেকে মুক্তি পাওয়ার পাশাপাশি আকছার ঘটে চলা পথ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবেন সাধারণ মানুষ। কালিয়াচক ও সুজাপুর জাতীয় সড়ক সংলগ্ন অত্যন্ত জনবহুল এবং গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা। প্রতিদিন হাজার হাজার ছোট বড় যানবাহন এই সড়ক দিয়ে চলাচল করে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের নিয়মিত যাতায়াতের কারণে দিনের অধিকাংশ সময়ই এই অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়। যানবাহনের অতিরিক্ত চাপের জেরে প্রায় টোটো, বাস, লরি, ডাম্পার ও অন্যান্য যানবাহনের সঙ্গে পথচারীদের জড়িয়ে দুর্ঘটনা ঘটে। অতীতে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে এলাকাবাসী ও বিভিন্ন মহলের পক্ষ থেকে ফ্লাইওভার নির্মাণের দাবি জানানো হচ্ছিল। জাতীয় সড়ক কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী কালিয়াচকের সুলতানগঞ্জ মোড় থেকে বালিয়াডাঙ্গা পর্যন্ত এবং সুজাপুরের ডাঙ্গা স্ট্যান্ড থেকে হাতিমারি মাঠ পর্যন্ত জাতীয় সড়ক 12 নম্বরের উপর দুটি পৃথক ফ্লাইওভার নির্মাণ করা হবে। ফ্লাইওভার নির্মিত হলে যান চলাচল আরও স্বাভাবিক হবে এবং যানজট ও দুর্ঘটনার প্রবণতা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। মঙ্গলবার প্রকল্পের প্রাথমিক সমীক্ষার অংশ হিসেবে জাতীয় সড়কের বিভিন্ন স্থানে জেসিবি মেশিনের সাহায্যে গর্ত করে মাটি পরীক্ষা করা হয়। পাশাপাশি বিভিন্ন স্থান থেকে মাটির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এই পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই পরবর্তী পর্যায়ে প্রকল্প পরিকল্পনা ও নির্মাণ কার্য এগিয়ে যাওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে আপনাদের কালিয়াচক অ্যান্ড সুজাপুর এবং ইটাহার এই তিনটে জায়গায়
তিনটে ফ্লাইওভারের প্রপোজ করা হয়েছে এবং এইটার উদ্দেশ্য হচ্ছে যাতে কালিয়াচকের জ্যামটাকে অ্যাভয়েড করে যাতে স্মুথলি গাড়িগুলো মালদার দিকে যেতে পারে বা আপনার মালদা থেকে টুয়ার্ডস ফারাক্কার দিকে যেতে পারে এবং এই জায়গাটায় প্রচুর অ্যাক্সিডেন্ট হয় যাতে সেই অ্যাক্সিডেন্টটা থেকে পথচারীরা বাঁচতে পারে, সেই জন্যেই এইটার মেন উদ্দেশ্য। কাজটা আমরা ফিল্ড ওয়ার্কটা আমরা শেষ করে ফাইনাল রিপোর্টটা আমরা সাবমিট করে দেব। তো আশা করা যায় নেক্সট ইয়ারের মধ্যে আপনার এইটা কমপ্লিট হয়ে যাবে, মানে কাজটা শুরু হতে পারে। ঐতিহাসিক দুষ্প্রাপ্য এবং দুর্মূল্য সামগ্রী সংগ্রাহকদের এক সংস্থা রয়েছে মালদায়, যার নাম গৌরবঙ্গ নিউমিসমেটিক অ্যান্ড কালেক্টরস অ্যাসোসিয়েশন। সেই অ্যাসোসিয়েশনের উদ্যোগে মালদা বাল্যগার্লস হাই স্কুলে ঐতিহাসিক দুষ্প্রাপ্য এবং দুর্মূল্য সামগ্রীর এক প্রদর্শনী হয়ে গেল মঙ্গলবার, যাকে কেন্দ্র করে ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও কৌতূহল লক্ষ্য করা যায়। ছাত্রীরা বিভিন্ন ঐতিহাসিক আমলের মুদ্রা, পাণ্ডুলিপি, রাজ আমলের হাতির দাঁতের বিভিন্ন কারুকার্য খচিত সামগ্রী বেশ উৎসাহ সহকারে দেখে। ঐতিহাসিক দুষ্প্রাপ্য এবং দুর্মূল্য সামগ্রী দেখে ছাত্রীদের মনে যে কৌতূহল ও প্রশ্নের উদয় ঘটে, তার যথাযথ উত্তর দিয়ে তাদের কৌতূহল নিরসন প্রদর্শনী কক্ষে উপস্থিত করেন গৌরবঙ্গ নিউমিসমেটিক অ্যান্ড কালেক্টরস অ্যাসোসিয়েশনের সদস্যরা। এখানে আমাদের অনেক ঐতিহ্যময় একটা স্কুল, বাল্যর স্কুল, সেখানে তাদের নির্বিশেষে আমন্ত্রণে আমরা এখানে এসেছি গৌরবঙ্গ নিউমিসমেটিক অ্যান্ড কালেক্টরস অ্যাসোসিয়েশন থেকে। মূলত শিক্ষামূলকই হচ্ছে আমাদের কাজ। আমাদের যে পুরনো ঐতিহ্য রয়েছে মালদা জেলা এবং তাছাড়াও আমাদের দেশে, সেটাকে যাতে বাঁচিয়ে রাখা যায়, সেটা সম্পর্কে যাতে আমাদের নতুন যে জেনারেশন তাদের আগ্রহ থাকে, কারণ ইতিহাসকে বাদ দিয়ে আমরা বর্তমানে থাকতে পারি না। এটা হচ্ছে তাদের কাছে শিক্ষা একটা, এইগুলোকে তারা যেন যত্ন করে রাখে এবং যারা ইতিহাসে পাতাতে যে হয়তো সম্পর্কে পড়েছে, সে কুষাণ যুগ হোক, পাল যুগ হোক, সে তাদের যে সময়কার জিনিস তারা চোখের সামনে দেখতে পাচ্ছে। গৌড়ের সুলতানদের বিভিন্ন স্ট্রাকচার দেখছে, যে তার যে বিভিন্ন সুলতানরা ছিলেন তাদের সময়কার যে কয়েন থেকে শুরু করে ইট বা পাথরের কারুকার্য, সেগুলোকে তারা দেখতে যেন পান। মুর্শিদাবাদের যেমন হাতির দাঁতের কাজের যে এত সুন্দর কাজ, সেই কাজগুলো তারা চোখের সামনে দেখতে পাচ্ছে। মানে এটাকে হচ্ছে মূলত আমরা রাখছি একজন শিক্ষামূলক একটা যাত্রা হিসাবে। মানে আমাদের স্কুলে একটা পুরনো সমস্ত জিনিসপত্র, মানে আমাদের কি সাংস্কৃতিক ঐতিহ্য বা কিছু এই ধরনের ব্যাপারগুলো নিয়ে বাচ্চাদের একটা দেখানোর আমরা চেষ্টা করছি। আমাদের এই গৌরবঙ্গ নিউমিসমেটিক অ্যান্ড কালেক্টরস অ্যাসোসিয়েশন যারা এই ধরনের জিনিসপত্রগুলো রাখেন, ওনারা এসেছেন স্কুলে ওনাদের জিনিসপত্র নিয়ে এবং স্টুডেন্টরা আমাদের পরপর দেখছে। মানে সারাদিন ধরে ক্লাস চলার ফাঁকে ফাঁকেও এই ব্যাপারটা হচ্ছে। ছাত্রীদের থেকে কী উপকার, ওরা কি শিখতে পারছে? ওরা পুরনো যে জিনিসগুলো সেগুলো নিয়ে অনেক কিছু ধারণা ওরা পাবে। বিভিন্ন জিনিসগুলো ওরা দেখে ওদের মধ্যে একটা এই পুরনো ঐতিহ্য, পুরনো জিনিসপত্র যে জমানো বা ওদের নিজেদেরও সব হতে পারে যে আমরা এটা জমাই, এটা একটা ভালো জিনিস, এটাও একটা ওদের মধ্যে একটা আগ্রহ জাগাতে পারে যে আমরাও জমাবো। মালদা জেলা জুড়ে চলা রক্ত সংকট মোকাবিলায় এবার এগিয়ে এলেন মালদা কালেক্টর এমপ্লয়িজ রিক্রিয়েশন ক্লাবের সদস্যরা। উদ্যোগের অঙ্গ হিসেবে আয়োজন করলেন এক রক্তদান শিবির। মঙ্গলবার এই শিবির অনুষ্ঠিত হয় মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে অবস্থিত কালেক্টরেট এমপ্লয়িজ রিক্রিয়েশন ক্লাব প্রাঙ্গণে। প্রদীপ প্রজ্বলন করে রক্তদান শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন জেলাশাসক রাজেন্দ্র সিং কাপুর। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক অনিন্দ সরকার, উত্তর মালদা সাংসদ খগেন মুর্মু সহ অন্যান্যরা। এদিন তাদের উপস্থিতিতেই মালদা জেলা প্রশাসনিক ভবনে কর্মরত কর্মী আধিকারিকদের অনেকেই রক্তদান করেন। কালেক্টরেট রিক্রিয়েশন ক্লাবে যারা এখানে কর্মী যারা আছেন এবং বিশেষ করে আধিকারিক তার সঙ্গে যুক্ত রয়েছেন, তারা আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প এখানে পরিচালনা করছেন। আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এই ব্লাড ডোনেশন যারা করছেন, যারা আন্তরিকভাবে নিজেরা স্বেচ্ছায় রক্তদান করছেন, রক্তদাতাদেরও আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। এরকম একটা শুভ কাজ, একটা হচ্ছে যে আমাদের এখানে মহান কাজ, এটা মহৎ উদ্দেশ্যে আজকে রক্ত এবং তার যে দান হচ্ছে, তারা দান করছেন, এই দানের কোনো তুলনা হয় না। তো আমি সেই জন্যই আজকের এই উদ্যোগ
আমাদের এই মালদা ডিস্ট্রিক্ট কালেক্টরেট রিক্রিয়েশন ক্লাবের সমস্ত সদস্যরা যারা আছেন, যারা সহযোগিতা করছেন, তাদের ধন্যবাদ জানাচ্ছি। শেষ করে কি সংবাদ শিরোনাম আরও একবার। অন্নপূর্ণা যোজনার সুবিধা বঞ্চিত মহিলাদের বিক্ষোভের জেরে উত্তেজনা গাজল ও চাঁচল 1 নম্বর বিডিও অফিসে। বিডিও অফিসে আস্থা পেশে সফলরত 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি। সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থা পেশের মাধ্যমে বহাল থাকলেন শপথে। বিদ্যালয়ে জমি দখল করে তৃণমূলের কার্যালয় সহ বেআইনি নির্মাণ, অভিযোগকে ঘিরে শোরগোল রতুয়া 2 নম্বর ব্লকের কুমারগঞ্জ এলাকায়। কালিয়াচকে গড়ে উঠতে চলেছে দুটি ফ্লাইওভার নির্মাণের জন্য শুরু মাটি পরীক্ষার কাজ। এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী সবার খবর দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।